দিনটা ছিল বুধবার, 2025-এর জানুয়ারি মাসের 29 তারিখ। খুব আনন্দের সহিত সাজুগুজু করে সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। খুবই আনন্দ হচ্ছিল। যথারীতি ট্রেনে উঠে পড়লাম দুপুর 1টায়। জনশতাব্দীর টাইম অনুযায়ী ট্রেন ছেড়ে দিল। তারপর গন্তব্যস্থলে পৌঁছে গেলাম রাত 8টায়। ভুবনেশ্বর থেকে অটো করে হোটেলে উঠলাম। জানেন তো, মন ছটফট করছে কখন মেয়েকে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরব, কিন্তু কোনো উপায় নেই। অত রাত্রে হোস্টেল থেকে আর দেখা করতে দেবে না। পরের দিন সকালে আবার মেয়ের কলেজ। অগত্যা সন্ধ্যাবেলায় হলো দেখা। সে কি আনন্দ, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। জানেন তো, মেয়ে যেখানে থাকে পরিবেশটা এতটাই সুন্দর। দেখুন, অনবরত জনকোলাহল। শুধু কলেজ স্টুডেন্ট নয়, অনেক মানুষের যাতায়াত। আমার তো ইচ্ছেই করে না পশ্চিমবঙ্গে ফিরে আসতে। মনে হয় ওখানেই থেকে যাই। মেয়েকে মাঝে মাঝে বলি, বাবু তুই আর আমি একটা রুম ভাড়া নিয়ে থেকে যাই। কিন্তু মেয়ে বলে, না মা, আমি হোস্টেলেই থাকি। এই যে দেখুন, আমার পিছন দিকে দেখা যাচ্ছে যেটা, সেটাই হোস্টেল। দেখুন, এই যে ওর বাবার মাথার ওপরে ঠিক একটা বড় লাইট জ্বলছে। যাই হোক, ওটি মেয়ের হোস্টেল। মেয়েকে নিয়ে যে একটু ছবি তুলবো, সেটার আর সুযোগ হলো না। মেয়ে বলল, না মা, আমাকে নিয়ে তুমি ছবি তুলো না, আমি জানি তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবে। তাই মেয়ের ছবি এখানে দিতে পারলাম না। এমনকি সরস্বতী পুজোতেও ও ছবি তুলেছে। আমি বললাম, বাবু একটা তোর সিঙ্গেল ছবি পাঠিয়ে দিস তো। মেয়ে বলল, না না, আমি জানি তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবে। এই দেখুন, ওর বাবা কাঁধে একটা ঝোলা নিয়ে ক্যামেরা করছে। যাই হোক, 3 দিনের দিন ফিরে আসলাম, তারই একটু স্মৃতিচারণ করলাম। আর একটু ভিডিওটি আবার পুনরায় শেয়ার করলাম। এর আগেও আমি একবার শেয়ার করেছি। এখন বাড়িতে বসে বসে ছবিগুলো দেখতে দেখতে মনে হলো আবার একটু বন্ধুদেরকে পোস্ট করি। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে মেয়ের প্রায় 2 বছর কমপ্লিট হতে চলেছে। সকলের আশীর্বাদে আস্তে আস্তে আরও 1 বছর, আরও 1 বছর কমপ্লিট হয়ে যাবে। মা তো, মায়ের মন মানে না। খুবই কষ্ট লাগে বাড়িতে মেয়েকে ছাড়া থাকতে। দেখুন, মেয়েদের কলেজ চত্বরে এত ফুল, বিভিন্ন ধরনের ফুল দেখে মনে হয় এখানেই থেকে যাই। কিছুটা শেয়ার করলাম, সবটা তুলতে পারলাম না। যাই হোক, একটা সময় ছিল যখন মেয়ের স্কুল লাইফ ছিল, তখন খুবই ব্যস্ত জীবন ছিল আমার। সব সময় মেয়েকে নিয়ে ছোটাছুটি। এখন বড়ই একা, বড়ই অসহায় লাগে। তাই মাঝে মাঝেই ওর বাবা আর আমি ছুটে চলে যাই। ওর বাবা জানে যে ওর মাকে মাসে একবার করে ঘুরিয়ে নিয়ে আসতেই হবে, না হলে ওর মা একদমই থাকতে পারে না। এটা ভেবেই আমাকে
প্রতি মাসেই নিয়ে চলে যায় ভুবনেশ্বরে। তাই তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন। কৃষ্ণকালী মায়ের সাথে সাথে একটু এই ভিডিও শেয়ার করলাম। পরিবেশটা দেখুন, খুবই ভালো লাগবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সহিত থাকবেন।